বিসমিল্লাহির রহমানির রহিম। বিধানবাজার ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আমার আজকে জেলা চেয়ারম্যানের শপথ নেওয়ার পরে এই নাগরিক সংবর্ধনা উপস্থিত শ্রদ্ধা সভাপতি, উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, রাজনৈতিক অভিভাবক, আমার শ্রদ্ধেয় নেতা জনাব অধ্যক্ষ সরার খান স্যার, অনুষ্ঠানে উপস্থিত আমার ছেলের ছোট ভাই, আমার রাজনৈতিক সহযোগিতা, এই উপজেলার সুযোগ উপজেলা চেয়ারম্যান, আগামী 5 দিনে আবারও শান্তির প্রতীক গোলামার্কার প্রার্থী যারা মশির রহমান মামুন, উপস্থিত রয়েছেন আমার অভিভাবক, এই ইউনিয়নের সাবেক সভাপতি খাদিবুল মুস্তাফা সুনিয়া মহোদয় সহ উপস্থিত রয়েছেন জনাব সিরাজুল বশির মুক্তিদা সহ শ্রদ্ধা আবু চাচা, শ্রদ্ধা আইজার ভাই সহ আমার শ্রদ্ধা বড় ভাই মতদাতা সহ উপস্থিত আমার এই মিলন বাজারের বড় খাতা পূর্ব সাহাডুবি, সিঙ্গিমারি, গড্ডিমারি সহ আশপাশ এলাকার সম্মানিত আমার ভাইরা, আমার মুরব্বীবৃন্দ, আমার শ্রদ্ধা ব্যক্তি বর্গ, আসসালামু আলাইকুম, আদাব। আজকের দিনটি আমার জীবনের একটি শ্রেষ্ঠ দিন। আমার 41 বছর বয়স পার হচ্ছে, 42-এ পা দিব। আজকের এই 6 তারিখ আমার এই 41 বছর জীবনের একটি শ্রেষ্ঠ দিন। এই অর্জন শুধু আমার না, এই অর্জন আমার এলাকাবাসীর, যারা আজকে আমাদের সংগঠনের কথা শুনে এই বৈরী আবহাওয়া অনেক কষ্ট করে জায়গা নেই, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এখানে আসছেন। অর্জন আপনাদের, আপনারা দোয়া করেছেন বিধায় আজকে আমার এই অর্জন, এই বিজয়। মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, বঙ্গবন্ধু তনয়া, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেত্রী শেখ হাসিনা আজকে আমাকে 12টা 10 মিনিটে শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমাকে যখন বাক্য পাঠ করানো হয়, আমাকে কিন্তু ওনার কাছ থেকে অনেক দূরে এসেছে দাঁড় করিয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন যে তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। আমাকে অনেক ডিস্টেন্সে এসেছে দাঁড় করে রাখছেন। ওনার পাশে মন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের এলজিএডি মন্ত্রী, তার পাশে আমাকে রাখছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে তুমি আমার কাছে আসো, একদম ওনার সাথে নিয়ে আমাকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। আমি কি, আমার বাবা কি করতেন, আমার বাবা কি হয়ে মারা গিয়েছেন, আমি কি হয়ে পরপর 2 বার চেয়ারম্যান হয়েছি, সম্পূর্ণ বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য সংগ্রহ করেছেন। আমি যখন বলছি যে শ্রদ্ধা আপা, আমার বাবা তো করোনায় আক্রান্ত মারা গিয়েছেন, আমি সব জানি। আমি বললাম যে আমি 2 বার চেয়ারম্যান হয়েছি, আমি তাও জানি। আমি বললাম আমি চেয়ারম্যানদের অ্যাসোসিয়েশন সেক্রেটারি হয়েছি, ওদের প্রার্থী হয়েছিলাম, মেম্বারদের অ্যাসোসিয়েশনের প্রার্থী, আমি সেটাও জানি। জননেত্রী শেখ হাসিনা শুধু আজকে একজন ব্যক্তি আমার জন্য আজকে এই শপথের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী 1 ঘন্টা সময় বরাদ্দ করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আমাকে শপথ করতে পাঠ করেছেন, যেটি উনি এলজিএডি মিনিস্টারকে বদলেই করাতে পারেন। তিনি যখন আমার নাম দেখেছেন, বলেছেন যে ওই শপথটি আমি পাঠ করা। আজকের এই অর্জন, এই বিজয়, আজকের এই দিন কি শুধু আমার না, আপনাদের। আমি আপনাদের সন্তান, আপনাদের সামনে জন্ম, এখানে আমি এই এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান, এই এলাকার মিয়া পরিবারের সন্তান। আমি আমার দাদার চাচাতো ভাই পাকিস্তান পিরিয়ডে এমএলএ থেকে আবুল হোসেন, শ্রদ্ধা আজলাস চেয়ারম্যানের বাবা। আমার আব্বার চাচাতো ভাই বিচারপতি আব্দুল হোসেন আহমেদ,
যে ল কমিশনের চেয়ারম্যান ছিলেন, আইন সচিব ছিলেন, ধারা জজ ছিলেন, তিনি আইজিআর ছিলেন। আমার এক বাবা আপন চাস্ত ভাই, তিনি সৌদির ডাক্তার নজরুল ইসলাম। আমি এই এলাকার যে সম্মানিত পরিবারের সন্তান, একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি ছিলেন, আমার বাবা ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন। আমি পরপর আপনাদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি বিজয় অর্জন করেছি জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে। সেই বিজয়কে অনেকের গায়ে সহ্য হয় না, অনেকের গায়ে সহ্য হয় না, অনেকের গায়ে অন্তর জ্বালা শুনেছে, অন্তর জ্বালা। সেই অন্তর জ্বালার কারণে যেখানে সেখানে অনেক কিছু আউল ফাউল বকাবকি করছে। জননেত্রী শেখ হাসিনাকে আমি জানিয়েছি আজকে সব বিষয়। তিনি আমাকে বলেছেন যে তুমি তোমার কাজ করো, যখনই সমস্যা হবে তুমি আমার দেখা করার সুযোগ পাবে। জননেত্রী শেখ হাসিনা মানবতার মা, উনি জানেন যে আমি ইতিম, আমার বাবা নাই। উনি বলেছেন যখনই কোনো সমস্যা মনে করবা তুমি আমার ব্যবস্থা হবে, সাক্ষাৎ করবা। উনি আমাকে এককভাবে আধা ঘন্টা সময় দিয়েছেন কথা বলার। আমি লালমনিরহাটের জেলার সার্বিক বিষয়ে কথা বলেছি। লালমনিরহাট জেলার এই তিস্তা নদীর এই বন্যা, এই বিধৌত এই নদীর করাল গ্রাসের কথা বলেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে স্পষ্ট কথা দিয়েছেন, আগামী বছরের মধ্যে বিশেষ প্রকল্প গ্রহণ করে তিস্তা নদী। জননেত্রী শেখ হাসিনা স্পষ্ট, ওখানে এলজিআরডি মিনিস্টার ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এলজিআরডি সচিব ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন, মুখ্য সচিব ছিলেন। সবার সামনে উনি বলেছেন যে জেলা পরিষদ চেয়ারম্যান যেহেতু বলেছেন, আমি বললাম আগামী বছরের মধ্যে বিশেষ প্রকল্পের মাধ্যমে তিস্তা নদী খনন করে পার করা হবে। আমি লালমনিরহাট জেলার সার্বিক বিষয়ে কথা বলেছি। লালমনিরহাট জেলায় রাস্তার কথা বলেছি। তিনি বলেছেন এই রাস্তা ইতিমধ্যে ওই দিক দিয়ে মাপযোগ হয়েছে, তিনি মাথায় রেখেছেন। কাজেই জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি লালমনিরহাট জেলার প্রতি রয়েছে। জননেত্রী শেখ হাসিনা মনে প্রাণে চান যে উত্তরবঙ্গের প্রতিটি জেলা যেন একটি স্মার্ট বাংলাদেশে পরিণত হয়, গ্রাম যেন শহর হয়। জননেত্রী শেখ হাসিনা সেটি আমাকে জানিয়েছেন যে এই রংপুর বিভাগের প্রতিটি এলাকা, প্রতিটি গ্রাম যেন শহর হয়, সেই লক্ষ্যে কাজ করতেছে।